এখানে বলা হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ দিস। আচ্ছা, আমি সব থেকে আগে তোমাদেরকে কি বলেছি, দুটো নাম্বারকে সবসময় ax আর bx ধরে নেবে, যেখানে a এবং b কোপ্রাইম নাম্বার আর x হচ্ছে তাদের HCF। এখানে বলেছে এই নাম্বার দুটোকে যদি তোমরা গুণ করো, মানে a ইন্টু b x স্কোয়ার হবে এই দুটোকে গুণ করলে, এটা সমান বলে দিয়েছে 5292। আর এই HCF মানে x এর মানটা কত দিয়ে দিয়েছে 21। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এই যে জিনিসটা, এটাকে যদি আমরা x স্কোয়ার দিয়ে ভাগ করি, মানে a b x স্কোয়ারকে যদি আমরা x স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি পড়ে থাকবে, ab পড়ে থাকবে। তাহলে এখানে এই ভ্যালুটা হচ্ছে 5292 ডিভাইডেড বাই x স্কোয়ার মানে 21 ইন্টু 21। এটা যদি করো, এটা 21 ইন্টু 21 মানে কি হচ্ছে 441। তাহলে 441 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে তোমাদের 12। মানে এই 12 যেটা পাচ্ছ সেটা কি, সেটা হচ্ছে a এবং b এর ভ্যালু, যেখানে a এবং b হচ্ছে কোপ্রাইম নাম্বার, মানে a এবং b কে কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যাবে না যেটা 1 এর থেকে বেশি, শুধুমাত্র 1 দিয়েই ডিভাইড করা যাবে সেই দুটো নাম্বারকে কমপ্লিটলি উইদাউট লিভিং এনি রিমাইন্ডার। তাহলে এই পেয়ার গুলো কিভাবে বার করতে পারবে, কতগুলো এরকম পেয়ার হতে পারে, তাহলে এখানে আমরা কি করতে পারি 1 ইন্টু 12 লিখতে পারি, কারণ 1 এবং 12 কে শুধুমাত্র 1 দিয়ে ডিভাইড করা যায়। নেক্সট আমরা 2 ইন্টু 6 কি লিখতে পারি না, কারণ 2 কে এবং 6 কে 2 দিয়েও ভাগ করা যায়, তাহলে এদের একটার বেশি ফ্যাক্টর আছে, এটা হবে না, এটা কোপ্রাইম না। তাহলে আমরা যদি নেক্সট নিই 3 ইন্টু 4, দেখো 3 আর 4 কে শুধুমাত্র 1 দিয়ে ডিভিজিবল পুরোপুরি, তাহলে এটা হচ্ছে আর তোমার তো হবে না, আবার 6 ইন্টু 2 রিপিটেশন হয়ে যাবে, তাহলে একটা দুটো, তাহলে দুটো পেয়ার পাচ্ছ, তাহলে অপশন নাম্বার 3 হয়ে যাবে কারেক্ট আনসার।